নমস্কার। আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তিকে পেয়ে গিয়েছি যিনি কিনা 2002 সাল থেকে আমাদের সঙ্গে কাজ শুরু করে আজকে কিন্তু এই কেরিয়ারের একদম শিখরে পৌঁছে গিয়েছেন। ওনার নাম হচ্ছে মিস্টার অনুপ বিশ্বাস। এই অনুপ বিশ্বাস মহাশয় আমাদের অফিসে আজকে এসেছেন, যিনি কিনা ওনার কেরিয়ার কিন্তু আমাদের এই অফিস থেকেই শুরু করেছেন। তো হঠাৎ উনি আমাদের অফিসে চলে এসেছেন এবং আমরা কিন্তু তাকে একদম একটা গিফট স্বরূপ আমাদেরই পাবলিশ করা এই বই ওনার হাতে আমরা তুলে দিতে পেরে গর্ববোধ করছি নিজেদেরকে। অসংখ্য ধন্যবাদ দাদাকে। 2002-03 সাল হবে আমার মনে আছে, আমি শেয়ার কিনবো বলে দাদার কাছে এসেছিলাম। তো দাদাই আমাকে প্রথম বলেছিল কিভাবে শেয়ার কিনতে হবে, ডিম্যাট অ্যাকাউন্ট কী হয়, তারপরে কিভাবে ট্রেডিং করতে হয়, সমস্ত কিছু দাদার কাছ থেকেই শেখা। এবং সেই শিক্ষা নিয়ে পরবর্তীকালে আমি এই শেয়ার বাজারটাকেই এবং ওয়েলথ ম্যানেজমেন্টকেই আমি আমার ক্যারিয়ার হিসাবে বেছে নিই। এবং আমি আজকে এই ক্যারিয়ার নিয়ে আছি অলমোস্ট আমার এক্সপিরিয়েন্স 16-17 বছর, যেটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স। এখন আমি একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির সাথে নর্থ ইস্ট হেড করি। তো দাদার সাথে অনেক পুরনো পরিচয়, এসেছি, দাদার সাথে দেখা হলো, অনেক কিছু নিয়ে কথা হলো। বইটা পেয়ে খুব মজা লাগছে। আশা করছি এই মার্কেটে এমন কিছু নেই যে রোজ নতুন কিছু শেখা যায়। আশা করি এই বইটি থেকে আমি আরও অনেক নতুন কিছু শিখতে পারবো। আর আপনারা যারা দেখছেন, আমার ধারণা এই বইটি অবশ্যই তারা কিনুন, পড়ুন। আমার ধারণা আপনারা এই দাদার থেকে আমি যেমন শিখে আমার ক্যারিয়ার শুরু করেছি, বা শেয়ার বাজার বা ইনভেস্টমেন্ট বা ওয়েলথ ম্যানেজমেন্ট কীভাবে হতে পারে, আপনারাও খুব সুন্দর আইডিয়া পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের ক্যারিয়ার এবং ইনভেস্টমেন্ট, নিজস্ব পার্সোনাল ইনভেস্টমেন্টের ব্যাপারেও অনেক হেল্প হতে পারে। তো অসংখ্য ধন্যবাদ। প্রথমেই যেটা বলি যে আমরা যখন কাজ শুরু করি 2002-03 সালে, তখন সেন্সেক্স বা নিফটি কত ছিল? হ্যাঁ, আমার মনে আছে। আমরা যখন কাজ শুরু করেছিলাম, আমি ডেটা, এক্সাক্ট ডেটা ওইভাবে বলতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে নিফটি ওয়াজ অ্যাট দ্যাট টাইম 1200 আর সেন্সেক্স ছিল সম্ভবত 3000 না, এটা 4500-5000 কাছাকাছি। 3600 আমিও দেখেছি। 3600-4000, যেটা কিনা আজকে হচ্ছে 74,000-73,000, আজকে 73,000। আমরা এমন শেয়ারের প্রাইস আমরা সে সময় কিনেছিলাম, সেসব শেয়ারের প্রাইস আমরা টিসিএস লিস্টেড হতে দেখেছি, আমরা একসাথে অ্যাপ্লাই করেছি টিসিএস সেই সময়। তো সেই সময় আমরা চালানা আটানা শেয়ারগুলো দেখেছি। সেই শেয়ারগুলো আজকে 1000 টাকা 2000 টাকা পর্যন্ত হয়ে গেছে। তো সেই এক্সপিরিয়েন্স এসবিআই তখন বিলো 100 আমার মনে আছে। মারুতি বা যেগুলো আর কি ব্লু চিপ শেয়ার যেগুলো, সেগুলোও কিন্তু আজকের মূল্যে প্রায় 20 ভাগের 1 ভাগ দাম ছিল। তো সেসব কথা এইখানে বসেই কাজ করেছি আমরা একসাথে বসে কম্পিউটারে। তখন যুগই ছিল আলাদা, সমস্ত হাতে প্রিন্টেড হয়ে আসতো। এই ট্রান্সফরমেশনটা হিউজ হয়েছে। কিন্তু এই ইনভেস্টমেন্টটা, আপনি যদি ইনভেস্টমেন্ট শেয়ার বাজারে রোজ নতুন কিছু আছে, রোজ শেখার মতো কিছু আছে, প্রত্যেকটা সকালই আর কি নতুন প্রত্যেকটা সকালই। আর যারা দাদা আমাকে একবার বলেছিল এই জিনিসটা যে একবার ঢুকে গেল সে আর কোনোদিন বেরোতে পারবে না, তার হিসাবে তার ক্যারিয়ার থেকে শুরু করে সমস্ত কিছুই হতে পারে। তো সত্যি ঘটনা, এটা কিন্তু সত্যি। যদি আপনি সত্যি সত্যি ট্রু ইনভেস্টর হন, আপনি যদি অ্যাজ অ্যান ইনভেস্টর হন, তাহলে আমি বলতে পারবো যে এইখানে এই মার্কেটে যা টাকা আছে বা যে পরিমাণ অপরচুনিটিস আছে আর কোনো অ্যাসেট ক্লাসে নেই, নাম্বার 1। আর নাম্বার 2, আপনি যদি নিজস্ব কোনো ক্যারিয়ারও করতে চান, এখানে যত অপরচুনিটি আছে সেটা অন্য জায়গায় নেই। কারণ অ্যানাদার নেক্সট 10 years ইজ গোয়িং টু বি ইন্ডিয়াস নেক্সট 10 years, পুরো গ্লোবালি দেখতে গেলে সেক্ষেত্রে এটা একটা বিরাট বড় অপরচুনিটি। তো আজকের সঙ্গে আমি যদি 20 বছরকার আগের তুলনা করি, ঠিক আছে, মূলত মানুষ তো ভয় পায় যে একটা ইকুইটি এই জুয়া বা বেটিং, এইটা এখনও আছে। তো আজকে যে রিটেল ইনভেস্টররা যারা রয়েছে এবং যারা ওয়েলথ হোল্ড করে রয়েছে, একটা আমরা সবসময় বলি যে একবার শেয়ার কিনলে আমরা বিক্রি করতে চাই না। আর আজকে যারা উইকলি অপশানস বা ফিউচার সেটেলমেন্টে বিশ্বাস করে, তো দুটোর মধ্যে তফাৎটা কি? দেখুন, ফিউচার বা অপশানস এটা না, আমরা যেভাবে ইউজ করি এরকম নয় আর কি, এই জিনিসটা এরকম নয়। ফিউচার অপশনও কাজ করা যায়, সবাই রিটেলারদের, সেই জন্য সেবি দিনের পর দিন এই ফিউচার অপশান যাতে রিটেলাররা কম করতে পারে সেই জন্য কিন্তু রোজ নতুন স্টেপ নিচ্ছে। এখন মার্জিন অনেক লাগে। একটা সময় আমরা বোধহয় 20-30 হাজারের ফিউচার কাজ করতে পারতাম,
মানে পুরো কন্ট্রাক্ট সাইজ ছিল বোধহয় 40-50 হাজার টাকা, এক্স্যাক্টলি। সেখানে আজকে কন্ট্রাক্ট সাইজ হয়ে গেছে 15-16 লাখ টাকা। তো মানে সেবি চাইছে না আর কি যে রিটেল ইনভেস্টররা করুক। কেন চাইছে না? এই চাওয়ার পিছনে যে রিটেল ইনভেস্টররা এর পিছনে যে মেকানিজম, সেইটা কিন্তু মানুষ না জেনেই একদম অন্ধের বসে লোভের বসে কাজ করছে। অ্যাকচুয়ালি এইভাবে হয় না। ওয়েলথ ক্রিয়েশন শেয়ার বাজার থেকে শেয়ার কিনেই হতে পারে। ফিউচার অপশন, শুধু ফিউচার অপশন ট্রেড করে আমার মনে হয় না হতে পারে। হ্যাঁ, অনেকে করে থাকবেন, অনেকে হয়তো বলেন আমরা ক্রিয়েশন করেছি, কিন্তু তার জন্য সার্টেন স্কিল সেট লাগে এবং সেটা খুব টাফ এবং সেটা পার্সেন্টেজ ইজ ভেরি লেস সেই টেকনিকটা অ্যাকোয়ার করা আর কি, আমার তাই মনে হয়। সেই জন্যই মানে বিশেষ করে এই যে বইটা, এটা কিন্তু একটা বেসিক বই। এই বেসিক ফান্ডামেন্টাল, মানে এটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের বই নয়, এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল বই যে একটা মানুষ কেন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবে, তার জন্যই এই 500-6 পাতার একটা বই, সেটাকে পড়তে হবে। আর আমরা কি চাই? আমরা চাই যে মানুষ শিখে তারপরে ইনভেস্ট করুক। আর মানুষ কি চায়? আমি শিখবো না, আমাকে টাকাটা তুমি রোজগার করে দাও। তার জন্য যা লাগে, টিপস লাগে কি টেলিগ্রাম গ্রুপ লাগে কি হোয়াটসঅ্যাপ গ্রুপ লাগে, আমরা তার মধ্যে ঢুকতে রাজি আছি, টাকা ইনভেস্টমেন্ট করতে। কিন্তু সেইভাবে কিন্তু হওয়া সম্ভবই নয়। আপনার বেসিক একটা নলেজ কিন্তু আপনার দরকার। তো আজকের আমাদের আলোচনা বেশিক্ষণ করব না, কারণ মানুষ শুনতেও ভালোবাসে না, বেশি মনে হয় যেন জ্ঞান দিয়ে দিচ্ছি। তো জ্ঞান আমরা দিচ্ছি না, আমরা মার্কেটকে অ্যাওয়ার করার চেষ্টা করছি। নাহলে মানুষ আজকে সবার কিন্তু মানে যে 88,000 বলবো না, 86,000 লেভেল কি 80,000 লেভেলও যারা ইনভেস্টমেন্ট করেছে, তারা কিন্তু 1 বছরের মধ্যে তার নেগেটিভ 40% পোর্টফোলিও চলে গেছে প্রায়। ঠিক আছে, কিন্তু আমাদের, আপনি যদি আমার ব্যালেন্স চেক করেন, এখনও কিন্তু আমি প্রফিটেই আছি। ঠিক আছে, কেন আছি? কারণ তার কিছু কিছু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিসগুলো রয়েছে, সেইগুলো কিন্তু আমরা ফলো করি। তো অনেক ধন্যবাদ আপনাকে এতদিন পরে আসার জন্য। আমি চাইবো আপনি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলে এসে আপনার মতামত বা আপনার যে অভিজ্ঞতা প্রতিনিয়ত আপনি শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।